সূর্যাস্তের সাথে সাথে শহরের চেহারা যেন পুরোপুরি বদলে যায়। দিনের ব্যস্ততা, কোলাহল, যানজট সব যেন থেমে যায়। নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন শহরটি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে ঘুমিয়ে পড়ে না। প্রতি রাতে কত কবিতা লেখা হয় এই শহরে, সেই হিসেব কেউ কি রাখে? রাতের আধারে শুরু হয় জীবনের এক একটি কবিতার লাইন, কোনোটা প্রকাশ পায়, কোনোটা মিশে থাকে জীবনেই। ঘুমন্ত শহরের বুকে কত স্বপ্ন, কত মায়া, কত ভালোবাসা। দিনের আলোয় হারিয়ে যাওয়া গল্প, রাতের আধারে ফিরে পাবার আশা। দিনের আলো কাটিয়ে সন্ধ্যা এখন গভীর রাতের হাতছানি। চারিদিকে শুনশান নীরবতা। দেখে বোঝার উপায় নেই যে এই শহরেই প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস, যাদের অনেকেই রাতের এই নীরবতা খুঁজতে বেরিয়ে পড়েন। কেউ বা জীবিকার তাগিদে, আবার কারো জীবনই শুরু হয় এই রাতের আধারে। আজ আমরা তাদেরই সঙ্গী হব। আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহেতে সেরা ও ডুবে দেয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাপন, প্রায় তিনি এভাবেই মধ্যরাতে বেরিয়ে পড়েন। তার কাছে শব্দদূষণবিহীন এই সময়টা ভীষণ প্রিয়। আর ঘুরে ফিরে খুঁজে বেড়ান সুখ দুঃখের গল্প। তারপর রাতের রঙিন আলোয় সুর তোলেন সেই গল্পের। মানুষের আছে তেমন, লামে আলিফ লুকাই যেমন, এই মানুষের আছে তেমন। পাপনের মতো অনেকেই দিনের ব্যস্ততার পর যেন রাতের শহরে খুঁজে পায় নিজেদের। বাইকে কিংবা পায়ে হেঁটে, রিকশায় কিংবা সঙ্গীর হাত ধরে ঘুরতে বের হন পছন্দের স্থানে। চায়ের দোকান, রেস্তোরাঁ, শহীদ মিনার, ইকো পার্ক সব যেন হয়ে ওঠে আড্ডার জায়গা। বন্ধুদের সাথে আড্ডা, প্রিয়জনের সাথে দেখা, রাতের খাবার সব মিলিয়ে রাতের জীবনকে করে তোলে অন্যরকম আকর্ষণীয়। রাত যখন আরও গভীর হয়, যখন বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে, তখনও অনেকে রাতের শহরে পরিশ্রম করতে থাকে। তাদের জীবন চলে রাতের আধারেই। রাতের শহর তাদের কাছে কেবল কর্মক্ষেত্র নয়, জীবিকার মাধ্যমও বটে। শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে রাতের শহরের চা বিক্রেতা সুজিত কুণ্ডু চা পানের সাথে ডিম পাউরুটি বিক্রি করেই রাত কেটে যায় তার। এদিকে চায়ে চুমুক শেষে রিকশা চালক নিখিল দাস নিয়নালোকে সঙ্গী করে ছুটে চলেছেন। রাতে যাত্রী কম হলেও শব্দহীন ফাঁকা রাস্তায় তার কাছে প্রিয়। দিনও মানে অনেক রোদ, এবং এই রোদে গাড়ি চালানো খুব কষ্টকর, এবং আপনি বাস্তবতায় দেখতে পাচ্ছেন আমার শরীরে খুব অসুস্থতা। তাই রাত্রিবেলা বেছে নিয়েছি। রাত্রিবেলা যানজটটা খুব কম থাকে, রাস্তাটা অনেক ফাঁকা থাকে, এবং ভাড়াটা কম হলেও আমার রাত্রিটাই ভালো লাগে। অদ্ভুত মায়ে জড়ানো রাতের ঝিনাইদহে মেলে রহস্যময় এক ঘ্রাণ। সে ঘ্রাণে যেন মাতোয়ারা একদল মানুষ। ক্ষুদ্র পেশার মানুষের পাশাপাশি তারাও রাতের নির্জনতাকে উপভোগ করতে বেরিয়ে পড়েন। নানান রকমের মানুষের পদচারণায় সৃষ্টি হয় ভিন্ন এক ঝিনাইদহ। দিনের কোলাহলময় শহরে ব্যস্ততা শেষে আলো, জীবন, কাজ, ঝুঁকি, রহস্য
শুরু হয় রাতের শহরের গল্প। রিজভী আমিন, ঝিনাইদহ।